শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে, এটা আমরা আগেই, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে, এটা আমরা আগেই জেনেছি। এখন আরও দুটি বাহিনীকে একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এতে কারো অন্য কোনো স্বাভাবিক মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোন পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয় এটা বুঝতে হবে। অবশ্যই দেশে স্বৈরাচারের পতনের পর, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর একটি উন্মুক্ত দেশে, একটি অত্যন্ত মুক্ত দেশে, মুক্ত স্বাধীন দেশে অনেকে সরকারের উদারতাকে দুর্বলতা ভেবে নানান ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে। এই সরকারকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি চক্রান্তকারীরা সংগঠিত হয়ে নানা অপরাধ ঘটাচ্ছে। এটা বেশি দিন চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া উচিত না। সরকারের স্বার্থে কেবল নয়, দেশের জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, শান্তি শৃঙ্খলার স্বার্থে, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এটা করতে হয়েছে। রাজধানী সহ সারা দেশের বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সেনা নৌ বিমান বাহিনী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। আগের প্রজ্ঞাপনে কেবল সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেটি সংশোধন করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের সেনাবাহিনী ক্যাপ্টেন ও তদূর্ধ্ব মর্যাদার অফিসারদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে। এর আগে 17 সেপ্টেম্বর কেবল সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এখন একই স্মারক তারিখ ঠিক রেখে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হলো। প্রজ্ঞাপন জারির দিন থেকে 17 সেপ্টেম্বর 60 দিনের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে 19 জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন কারফিউ জারি করে সে সময় আওয়ামী লীগ সরকার। সেই থেকে ময়দানে আছে সশস্ত্র বাহিনী এবং পুলিশ নিষ্ক্রিয় থাকায় সেনাবাহিনীর দায়িত্বটা অনেক বেড়ে গেছে। আর এবারে সশস্ত্র বাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে তাদের দায়িত্ব এবং কর্তব্য আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করব সেনাবাহিনী তার প্রদত্ত ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করবে এবং এটা দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য যাতে প্রয়োগ হয় সেটাই দেশবাসী দেখতে চায়। আমি আবারও বলবো, সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়ার বা সশস্ত্র বাহিনীর, তাতে সাধারণ মানুষের, স্বাভাবিক মানুষের, ভালো মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নাই। অবশ্যই অপরাধীদের ভয় পাওয়ার কারণ আছে এবং আমরা মনে করি অপরাধীরা অবশ্যই সতর্ক হবেন। তারা তাদের ষড়যন্ত্র, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা, দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা থেকে দূরে থাকবেন। এবং আমি আমার বন্ধুদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও তৈরি করার প্রেরণা দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আহ্বান জানাবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।